সিম্পল পদ্ধতিতে চিকেন রোস্ট বানিয়েছি। আর এত সিম্পল পদ্ধতিতে রোস্ট বানানোর পরে যে এতটা টেস্ট হবে তা কখনোই চিন্তা করিনি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোস্ট বানানোর জন্য চিকেনের 3টা লেগ পিস নিয়েছি এখানে। আর এখানে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে লবণ আর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো প্রথমে আমি লবণ মেখে নেব আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ। এখানে আমি আর কোনো মশলা বা অন্য কোনো কিছু দিয়ে মাখছি না। আজকে খুবই সিম্পল পদ্ধতিতে রোস্ট রান্না করব। এখন আমি ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে, হালকা করে ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যায়, যা রান্না করার পরে খেতে ভালো লাগে না। উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিটের মতো ফ্রাই করলেই কিন্তু হবে। দেখুন ঠিক এরকম কালার এসেছে। এখন তুলে নিয়েছি। তো চিকেন পিসগুলো ভাজার যে তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা ও হাফ টেবিল চামচ রসুন বাটা। চীনাবাদাম আর কাঠবাদাম বেটে অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি রোস্টের মশলা, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে শুধু আমি বাদাম বাটাটাই কিন্তু এক্সট্রা ব্যবহার করেছি। আর বাদাম বাটা দেওয়ার কারণে কিন্তু রোস্টের টেস্টটা অনেক গুণ বেড়ে গিয়েছিল। মশলা কষানোর জন্য এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিচ্ছি লং একটি, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টা এলাচ অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোট 2-3 টুকরা দারচিনি। যেহেতু আমি কম পরিমাণে রান্না করছি তাই মশলার পরিমাণও কিন্তু কম অ্যাড করছি। বেশি মশলা দিলে কিন্তু চিকেন রোস্ট টেস্ট হবে না। সবসময় পরিমাণ অনুযায়ী মশলাই ব্যবহার করতে হয়। বেশি মশলা দিলেই যে খাবার টেস্ট হবে ব্যাপারটা কিন্তু এরকম না, বরং বেশি মশলার কারণে কিন্তু খাবার আরও স্বাদ নষ্ট হয়ে যায়। তো চিকেন পিসগুলো আমি দিয়ে দিয়েছি আর সাথে অ্যাড করেছি লিকুইড দুধ। এখানে আমি সব মিলিয়ে 1 থেকে 1.5 কাপের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। আর কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিলাম, দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো চিনি। এখন সব কিছু খুব ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আগেই পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম, তো এই পর্যায়ে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর বাকি পেঁয়াজ বেরেস্তা রেখে দেব, একদম শেষ পর্যায়ে ব্যবহার করব। তো ঢাকনা দিয়ে আমি লো আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এরই মধ্যেই কিন্তু চিকেন রোস্ট রান্না একদম রেডি হয়ে গেছে। চিকেন রোস্ট রান্না কিন্তু খুবই সহজ আর অনেক অল্প সময়ে কিন্তু এই রান্নাটাও হয়ে যায়, যেহেতু চিকেনগুলো আগে থাকতে ফ্রাই করা থাকে আর এজন্য কিন্তু রান্না হতে বেশি সময়ও লাগে না। তো দেখতেই তো পাচ্ছেন ভীষণ লোভনীয় হয়েছে। কিন্তু চিকেন রোস্টের টেস্ট বাড়ানোর জন্য একটা টিপস শেয়ার করছি। আপনারা চিকেন রোস্টে অবশ্যই বাদাম বাটা ব্যবহার করবেন। বাদাম বাটা চিকেন রোস্টের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। যে কোনো ধরনের বাদামই ব্যবহার করতে পারেন, কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম। তো এখন আমি পরিবেশন করে নিয়েছি পোলাওয়ের সাথে, খেতে অসম্ভব মজার হয়েছে। চিকেন রোস্ট রান্নার রেসিপিটা সিম্পল হয়েছে কিন্তু খেতে হয়েছিল অসম্ভব মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।